ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 5.21427 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক স্থান মানে দশমিক এই, এরপরে 1 2 3 4, তো এই পর্যন্ত লিখতে হবে। তো যত দশমিক স্থান পর্যন্ত বলে তার থেকে এক ঘর বেশি দেখবে। যেমন এখানে 4 নম্বর ঘরে আছে 2, তাহলে 5 নম্বর ঘরে হচ্ছে 7, 7 হচ্ছে 5 এর বেশি, তাই 2টা বেড়ে 3 হয়ে যাবে, সেই জন্য এর দাগের অ্যান্সারটা হবে। দুইতে দিয়েছে 1 - 3x² y² + 2xy দ্বিচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালাটির x² x আর x⁻0 সহগের যোগফল কত। তাহলে x² এর সহগ হচ্ছে -3y², x এর সহগ হচ্ছে +2y আর x⁻0 মানে আমরা সূচকে শিখেছি সূচকের অঙ্কে 1, তো x⁻0 মানে এখানে 1, মানে 1 এর সাথে কেউ নেই, মানে এখানে আমরা x⁻0 টাকে ধরে নিতে পারি। তাহলে যদি এটা আমরা যোগফলের আকারে লিখি তাহলে 1 - 3y² + 2y। তিরেতে বলেছে a + b² 2 + a - b² 2 এর মান হবে a² + b²। চারে বলেছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলে গতিবেগ। পাঁচে বলেছে ত্রিভুজ ABC এর বিশ্ববাহু মধ্যবিন্দু D হলে মধ্যমা হবে AD। ছয় বলেছে সর্বসমতার একটি শর্ত হচ্ছে SSA। দুইয়ের আয়তে আসি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো এইভাবে সংখ্যাটাকে লিখে জোড়া তৈরি করে নেবে। তো এখানে একটা বিজোড়ে আছে 1 1 কে 1 হলো 70 না, আমরা 1 কে 2 দিয়ে গুণ করে এই 2টা পেলাম। তো 2 এর পিঠে এখানে 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। এবার 23 কে 3 দিয়ে গুণ করে 69, তাহলে 70 থেকে 69 বিয়োগ করে 1 পেলাম। এবার দশমিকটাকে এখানে তুলে দিয়ে 48টাকে নামালাম, তো 148 হচ্ছে। তো 23 এর মধ্যে যাচ্ছে না, মানে তাই জন্য এবার 13 কে 2 দিয়ে গুণ করে 26 পেলাম। এবার 26 এর পিঠে শূন্য বসালাম, 52টাকে নামাবো বলে। তো এখানেও শূন্য বসালাম আর এখানে 5 লিখলাম, এখানেও 5। এবার 2605 কে 5 দিয়ে গুণ করে লিখলাম 13025। তো 13025 থেকে বিয়োগ করে পেলাম 1827। এবার এই 49টাকে নামালাম আর 1305 কে 2 দিয়ে গুণ করে 2610, এর পিঠে 7 লিখলাম, এখানেও 7। এবার 26107 কে 7 দিয়ে গুণ করে 1,82,749 পেলাম। তাহলে 170.48529 বর্গমূল হবে 13.057। দুইতে বলেছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 এর 15 আর তাদের ভাগফল 35 এর 24 হলে সংখ্যা দুটি কি কি। তো ধরছি একটা সংখ্যা ধরবে x, অপর সংখ্যা y, তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে, তাই xy = 14/15। এটা 1 নম্বর সমীকরণ। আর দুটি সংখ্যার ভাগফল বলেছে 35 এর 24, তো x/y = 35 এর 24, এটা 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 35 এর y/24, এটা 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে x = 35 এর y/24 বসিয়ে পাই xy = 14/15। তো x এর জায়গায় লিখলাম 35 এর y/24 * y সমান 14/15। তো এখানে দুটো y আছে, তো y² সমান এবার কোনাকুনি গুণ হচ্ছে, তাই 14 গুণ 24 আর 15 গুণ 35 কাটাকুটি করে হচ্ছে 16 এর 25। তাহলে y সমান √16 এর 25 মানে 4 এর 5। এবারে এই যে 3 নম্বর সমীকরণে আমরা x সমান 35 এর y/24 পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণে y সমান 4 এর 5 বসিয়ে পাই x সমান 35 এর 24 * 4 এর 5 কাটাকুটি করে 7 এর 6। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 এবং 4 এর 5। দুইতে দিয়েছে 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার আর 36.7 কিলোমিটার গতিবেগে দুটি আলাদা লাইনে একই দিকে যায়। তাহলে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির সঙ্গে মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। তো এই অঙ্কটা তোমাদের বইয়ের 186 পেজে উদাহরণের অঙ্কেতে রয়েছে, তাই এর অঙ্কটা করলাম না। এইখানে এই যে এই অঙ্কটা, এই যে 200 মিটার আর 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার এবং 36.7 কিলোমিটার গতিবেগে, এই অঙ্কটায় বলেছে পরস্পরের দিকে এগিয়ে আসছে, কিন্তু এইখানে লিখবে যে আলাদা লাইনে একই দিকে যেত, তবে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির সাথে মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করত। তো এখানে অঙ্কটা করে দেয়া রয়েছে, তাই আর এটা করলাম না। অথবাতে বলেছে একটা ট্রেন 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 27 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটার দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো।
তাহলে লিখবে 25 সেকেন্ডে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, আর 17 সেকেন্ডে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। এবার বিয়োগ করবে 25 থেকে 17, আর নিজের দৈর্ঘ্য এটা প্লাস আর এটা নিচেরটা মাইনাস হয়ে গেছে, তাই এটা কেটে যাবে, আর 210 থেকে 122 বিয়োগ দেবে। তাহলে 8 সেকেন্ডে ট্রেনটা যায় 88 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 88/8 মানে 11 মিটার, আর 25 সেকেন্ডে যাচ্ছে 11 গুণ 25। তো আমি এখানে 25 সেকেন্ড নিয়েছি বলে 11 সাথে 25 গুণ করে সেখান থেকে 210 মিটার বাদ দিচ্ছি, কারণ 25 সেকেন্ডে ট্রেনটা 210 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করছে। তোমরা 17 নিতে পারো, 11 সাথে 17 যদি গুণ করো তাহলে সেখানে 17 সেকেন্ডে 122 মিটার যে সেতুটা অতিক্রম করছে সেইটা তাহলে বিয়োগ দেবে, এটা খেয়াল রাখবে। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 11 গুণ 25 মানে 275 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 বিয়োগ 210 65 মিটার। এবার ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600। এবার যেহেতু এটা মিটারে আছে তাই 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে নিয়ে গেলাম। তাহলে 11 আর 36 গুণ করে হচ্ছে 396, আর এই দুটো শূন্য কেটে গিয়ে 10, তাহলে 396/10 মানে 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার আর গতিবেগ 39.6 কিলোমিটার পার ঘন্টা। 4 দিয়েছে একটা আয়তকার জমির দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার। যদি জমির মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে 5 মিটার চওড়া দুটি রাস্তা থাকতো, জমিটিকে সমান 4টি খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হতো? তো এইরকম ছবিটা হবে। এই ধরো পুরো জমি যার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, প্রস্থ 60 মিটার, এরকম দুটো রাস্তা গেছে, রাস্তাটা হচ্ছে 5 মিটার চওড়া। তাহলে এইভাবে মানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর রাস্তা যাওয়ার জন্য 4টে খণ্ড হয়েছে। এবার মাঠের এখানে মাঠ লিখেছি, তোমরা জমি লিখবে যে জমির ক্ষেত্রফল 70 গুণ 60 4200 বা 4200 বর্গমিটার। তাহলে এক খণ্ড জমি দৈর্ঘ্য কিভাবে বার করবে? 70 বিয়োগ 5/2 করে মানে হবে 65 মিটার, আর প্রস্থ রকম 60 বিয়োগ 5/2, যেহেতু প্রস্থ ছিল 60 মিটার তার মানে 55/2 মিটার। তাহলে এক খণ্ড জমির ক্ষেত্রফল 65/2 গুণ 55/2 বর্গমিটার, তো 3575/4 বর্গমিটার। তাহলে 4টি খণ্ড জমির ক্ষেত্রফল 3575 গুণ 4/4, তো 4 কেটে গেল, তাহলে 4টি এই টুকরো যে মোট ক্ষেত্রফল 3575 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কিভাবে পাবে? পুরো জমিটা থেকে এই 4টে খণ্ডের ক্ষেত্রফল সমষ্টি বিয়োগ দিলে পেয়ে যাবে। তাহলে 4200 বিয়োগ 3575 মানে 625 বর্গমিটার। অথবাতে বলেছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয়, জমিটার প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে খরচ হতো 120 টাকা, জমিটির প্রস্থ কত? তো ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য 30 মিটার, তাহলে জমির ক্ষেত্রফল 30x বর্গমিটার। এবার 150 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 30x বর্গমিটার, 1 টাকা খরচ হয় 30x/150, আর 120 টাকা খরচ হয় 30x × 120/150 মানে 24x বর্গমিটার। এবার এটাই হচ্ছে 120 টাকা খরচ হচ্ছে মানে এই যে ক্ষেত্রফলটা বর্গমিটার মানে বুঝতেই পারছো এটা একটা জমির ক্ষেত্রফল, যে 120 টাকা খরচ হচ্ছে যে জমিটার ক্ষেত্রফল সেটা হচ্ছে 24x। তাহলে দ্বিতীয় জমি যেটা বলেছে যে প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে খরচ হতো 120 টাকা, তাহলে জমিটার প্রস্থ কত হতো? তখন জমির ক্ষেত্রফল 24x বর্গমিটার হতো, তাহলে দৈর্ঘ্য 30 মিটারই থাকতো, প্রস্থ হতো x-5, তাহলে ক্ষেত্রফল হতো 30 গুণ x-5 সমান 24x, তাহলে 30x - 150 সমান 24x, 30x - 24x সমান 150, তো 6x সমান 150, তো x সমান 150/6 সমান 25, তাহলে জমিটার প্রস্থ হতো 25 মিটার। 3 আয়তে দিয়েছে x + y সমান 5 আর x - y সমান 1 হলে 8xy * x² + y² সমান কত? আচ্ছা 8xy * x² + y² এটাকে ভাঙবো 4xy * 2x² + y²। 4xy হচ্ছে x + y² - x - y² * x + y² + x - y²। তাহলে x + y সমান 5 আর x - y সমান হচ্ছে 1, তো 5² - 1² আর 5² + 1², তাহলে 25 - 1 * 25 + 1, তাহলে 25 - 1 হচ্ছে 24 আর 25 + 1 হচ্ছে 26, তাহলে 24 আর 26 গুণ করলে হবে 624। 2 দিয়েছে 2p + 1/p সমান 5 হলে p² + 1/4p² সমান কত? 2p + 1/p সমান হচ্ছে 5, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই হবে p + 1/2p সমান 5/2। এবার উভয় পক্ষকে বর্গ করব, p + 1/2p হোল² সমান 5/2 হোল², তো এটা a + b হোল² এর সূত্রে চলে যাব, তো লিখব p² + 2p * 1/2p + 1/2p হোল² সমান 25/4। 2p 2p কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে শুধু +1,
এবারে আমরা তাহলে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ারের মান বের করতে হবে। তো প্লাস 1টা ডান দিকে নিয়ে যাব, তাই -1 হয়ে গেল। তাহলে 25 বিয়োগ 4/4 মানে 21/4 মানে 5 পূর্ণ 1/4। তিরেতে বলেছে x/y সমান y/x সমান 3/2 হলে x²/y² প্লাস y²/x² সমান কত? আচ্ছা, আমাদের দিয়েছে x/y সমান হচ্ছে y/x প্লাস 3/2। তো এই y/x টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাই মাইনাস হয়ে গেল। তাহলে x/y মাইনাস y/x সমান 3/2। এবার উভয় পক্ষকে বর্গ করে x/y মাইনাস y/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। তাহলে x/y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x/y ইন্টু y/x প্লাস y/x হোল স্কয়ার সমান 9/4। কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে শুধু -2। এটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে x²/y² প্লাস y²/x² সমান 9/4 প্লাস 2। তো 9 যোগ 8/4 17/4 4 পূর্ণ 1/4। চারেতে দিয়েছে m মাইনাস 1/m-2 সমান হচ্ছে 6 হলে m-2 হোল স্কয়ার বা প্লাস 1/m-2 হোল স্কয়ার সমান কত? তো এটা m-1/m-2 সমান 6 লিখে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই। এটা এইভাবেই হয়, m-2 1/m-2 সমান 6 - 2 সমান 4। তাহলে আমরা পাচ্ছি m-2 1/m-2 সমান 4। তো উভয় পক্ষকে বর্গ করে পাই। তো আমরা a-b হোল স্কয়ারের সূত্রে চলে যাব। তো এইভাবে লিখবে m-2 হোল স্কয়ার -2 ইন্টু m-2 ইন্টু 1/m-2 প্লাস 1/m-2 হোল স্কয়ার সমান 16। এই দুটো কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে শুধু -2। তাহলে m-2 হোল স্কয়ার প্লাস 1/m-2 হোল স্কয়ার সমান 16 যোগ 2। বাঁ দিক থেকে ডান দিকে এসেছে, তাই যোগ হয়ে গেল। 16 2 যোগ করলে 18। 5 একটা প্রমাণ করতে বলেছে যে x সমান a/b প্লাস b/a, y সমান a/b মাইনাস b/a হলে প্রমাণ করে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² সমান 16। তো এইভাবে বাম পক্ষ বলে নেবে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y²। তো লিখবো x² হোল স্কয়ার মাইনাস 2x² y² প্লাস y² হোল স্কয়ার। তো এখান থেকে x² মাইনাস y² হোল স্কয়ার, তো এটাকে ভাঙলে পাবো x প্লাস y ইন্টু x মাইনাস y হোল স্কয়ার। এবার x সমান দিয়েছিল a/b প্লাস b/a, আর যেহেতু এখানে প্লাস আছে, আর y সমান দিয়েছিল a/b মাইনাস b/a। তো এই দুটো হচ্ছে সদৃশ পদ, বিপরীত চিহ্ন, তাই কেটে গেল। আর এদিকে দেখো x সমান a/b প্লাস b/a, আর এখানে যেহেতু মাইনাস আছে, তাই a/b টা মাইনাস হয়ে যাবে আর b/a টা প্লাস হয়ে যাবে। এইটার এটা কেটে যাবে, এটা মাইনাস এটা প্লাস, তাই কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি 2a/b আর এখান থেকে পাচ্ছি 2b/a। bb কেটে গেল, a কেটে গেল, 2 আর 2 গুণ করলে 4, 4 স্কয়ার সমান হচ্ছে 16 সমান ডান পক্ষ প্রমাণিত। 6তে দিয়েছে বর্গ নির্ণয় করতে বলেছে 3x + 2y - 4z। তো এটা দুভাবে হয়, আমি এইভাবে করেছি, 3x + 2y টাকে একসাথে করে -4z কে আলাদা রেখেছি, যার জন্য এটা a - b হোল স্কয়ারের সূত্রে যাবে। আর তোমরা যদি 3x কে আলাদা রেখে 2y - 4z কে একসাথে করো, তাহলে প্লাস চলে আসবে, তখন a + b হোল স্কয়ারের সূত্র ধরে যাবে। তো এখানে 3x + 2y হোল স্কয়ার -2 ইনটু 3x + 2y ইনটু 4z + 4z স্কয়ার। তো এটা আবার a + b হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, 9x² + 12xy + 4y²। এখানে গুণ করে বার করছি, -2 3 4 গুণ করলে হচ্ছে 24x আর z, তাহলে -24xz, আর 2 2 আর 4 গুণ করলে হচ্ছে 16yz মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাই -16yz প্লাস এখানে 4 4 16 16z²। এবার একটু সাজিয়ে নিয়ে লিখে দিলে এইভাবে। 7 এর যে অঙ্কটা দিয়েছে গুণের সাহায্যে, সূত্রের সাহায্যে গুণ করো a + b + c ইনটু b + c মাইনাস a ইনটু c মাইনাস a, c + a মাইনাস b, আর একটা আছে a + b মাইনাস c। তো এটা আমার কাছে কেশব নাগের একটা বই আছে, তো সেখানে উদাহরণে আছে, তো ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ওই জন্য এটা আর করলাম না, এখানে দেয়াই আছে। তো এখানে দেখো b + c কে এক জায়গায় করে প্লাস এ কে আলাদা রেখেছে b + c মাইনাস এ, আর এখানে a কে প্রথমে রেখেছে -b - c, আর এখানে a + b - c। a² - b² এর সূত্রে চলে গেছে, b + c হোল স্কয়ার মাইনাস a² ইনটু a² - b - c হোল স্কয়ার। তো এটাকে ভাঙলে পাচ্ছি b² + 2bc + c² - a², আর একে ভাঙলে পাচ্ছি a² - b² + 2bc - c²।
এখানে 2bc-টাকে আলাদা করে আবার লিখছে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাবে, তাই 2bc হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 4b স্কোয়ার সি স্কোয়ার, আর এটাকে সাজিয়ে নিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। তো 4b স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়ে দ্বিতীয় বন্ধনী বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, এর হোল স্কোয়ার হোল স্কোয়ার হলে এ টু দি পাওয়ার 4। তো এখানে 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বি টু দি পাওয়ার 4 প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। তো 4b স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে তোমার 2b স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস হয়ে বেরোবে। তো 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। তো এই দুটোর মধ্যে কাজ করে হচ্ছে 2b স্কোয়ার সি স্কোয়ার, বিয়োগ করলে প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। 4 এর আয়তে দিয়েছে xyz একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার y কোণটা হবে 90 ডিগ্রি, xz 10 সেমি আর yx বা xy হবে 6 সেমি। তো মোটামুটি আমাদের এই রকম আঁকাটা হবে। তো 10 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ টেনে নেবে, এটা একটু দাগ পড়ে গেছে, আর xy সমান 6 সেন্টিমিটার। তো প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা অংশ কেটে 10 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলে তাহলে y আর z পেয়ে গেলে, এবার y বিন্দুতে 90 ডিগ্রি কোণ কেটে নিলে এবং 90 ডিগ্রিতে কাঁটা বসিয়ে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, যেখানে ছেদ করবে সেটা হবে x বিন্দুতে। এই আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল। দুইতে বলে অথবাতে বলেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে যার বিসি হচ্ছে 5.5 সেমি, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ হবে 30 ডিগ্রি। তো মোটামুটি এইরকম আমাদের দেখতে হবে। তো যে প্রথমে 5.5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ একটা কেটে নিলে, এবার একটা যে কোনো মাপের রেখাংশ কেটে সেখান থেকে বিসি কেটে নিলাম, এবার বি বিন্দুতে 60 ডিগ্রি করে নিলাম আর সি বিন্দুতে 30 ডিগ্রি জুড়ে দিলে এ বিন্দু পেয়ে গেলাম, তাহলে আমাদের এবিসি তৈরি হয়ে গেল। দুইতে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার এ কোণ হবে 90 ডিগ্রি, বিসি 8 সেমি আর সি কোণ হবে 45 ডিগ্রি। তো খসড়াটা দেখিয়ে নি, মোটামুটি আমাদের এরকম হবে, এ কোণ 90, সি কোণ 45 আর বিসি মানে অতিভুজ হবে 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ টেনে নেবে। এবারে প্রথমে সি বিন্দুতে 45 ডিগ্রি করবে, যে কোনো মাপের রেখাংশ কেটে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে সেখানে কাঁটা বসিয়ে 8 সেন্টিমিটার মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে এই যে সি কোণের ওপরের বাহুটাকে বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে বি বিন্দু, তাহলে বিসি হয়ে যাবে 8 সেন্টিমিটার। এবার বি বিন্দুতে বসিয়ে আমরা যে শিখেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব আঁকা, তো বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপরে এইভাবে লম্ব আঁকবে আর যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে এ বিন্দু। তাহলে এ কোণে হয়ে গেল 90 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি, বিসি 8 সেন্টিমিটার। অথবাতে বলেছে ডিএফ একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার আর বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। তো মোটামুটি এইরকম একটা হবে। তো দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি মানে ত্রিভুজের তিনটে কোণ তো হয় 180, তাহলে বাকি কোণ হবে 80 ডিগ্রি আর দুটো বাহু সমান যার দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেন্টিমিটার। তো এইভাবে 6.2 সেন্টিমিটারের রেখাংশটা এঁকে রাখবে। এবার যে কোনো মাপের দৈর্ঘ্য নিয়ে সেখান থেকে ইএফটা কেটে নেবে। এবার ই বিন্দুতে চাঁদা বসিয়ে দেখলাম তো এখানে 80 ডিগ্রি হবে, তো 80 ডিগ্রি মাপের কোণ নিয়ে আর বাকিটা জুড়ে দেবে, দিলে এখানে আমাদের ডিএফ তৈরি হয়ে যাবে। 5 এর আয়তে বলেছে যে নিচের একটা দ্বিস্তম্ভ তৈরি করতে বলেছে। সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্রদের প্রিয় খেলার বিষয় দিয়ে দিয়েছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি এবং ক্যারাম। তো 1 একক সমান 5 জন ধরে এইভাবে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। আচ্ছা, 2 দিয়েছে যে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে বলেছে, পরপর দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন বিষয়ে পাওয়া শতকরা নম্বর দিয়েছে, তো দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। তো এটা তোমাদের বইয়ের 191 পেজে দ্বিস্তম্ভ লেখো 16 অধ্যায় রয়েছে এটা। তো এইভাবে তোমরা বিষয়গুলো লিখে, এখানে পরিবেশ পরিচয় আর শারীর শিক্ষা আছে, ওটাকে তোমরা ইতিহাস আর ভূগোল করে দেখিয়ে দেবে। এইভাবে
দেখিয়ে দেবে। 1 একক সমান 1% ধরেছে। আর এইভাবে বিষয় আর শতকরা হিসাবে এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। আচ্ছা 3 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। বলেছে বিদ্যালয়ে গত 4 বছর আর এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্র লিখে প্রকাশ করো। এইভাবে 1 একক সমান 100 জন ছাত্রী ধরে নিচে সালটাকে রাখবে, আর এখানে হচ্ছে তোমার ভর্তি ছাত্র সংখ্যা। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে।